মিরপুর কালশী ফ্লাইওভারের নিচে বসে আছে নানা বয়সের মানুষ। এক যুবক তাদেরকে দিচ্ছেন টোকেন। টোকেন দেখেই দেয়া হচ্ছে খাবার ও পানি। এমনই এক ব্যতিক্রমধর্মী মহান উদ্যোগ নিয়েছে ওয়েলনেস ফাউন্ডেশন। টাকলা হয়েছে খাবার পাইলেন দুপুরবেলা? কারা দিচ্ছে খাবার? ওয়েলনেস ফাউন্ডেশন মূলত একটি সুস্থ ও ভারসাম্যপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। কারা দিচ্ছে? আপনারাই। কেমন লাগছে খাবার পাইয়া দুপুরবেলা? ভালোই লাগছে। অনেক করোনা। প্রায় ৮-৯ বছর যাবৎ ছোট পরিসরে আমি এখন এখানে যে সেক্রেটারি আছে লিটন সরকার এবং মিলন হাসান, আমাদের ছোট্ট পরিসরে আমরা সামাজিক ধর্মীয় ওয়াজ মাহফিল বলে মানুষের সাহায্য সেবা এগুলো দিয়ে থাকি। তো একটি জিনিস আমরা চিন্তা করলাম যে আরেকটু বড় পরিসরে করা যায় কিনা। এই কথা চিন্তা করে আমরা সকলে মিলে বড় পরিসর করার জন্য আমরা ৭ জন মিলে, ছোট ভাই বন্ধু বান্ধব মিলে ৭ জন মিলে এটা বড় পরিসরে করার আত্মপ্রকাশ করেছি। মূলত আমরা প্রায় শতাধিকের উপরে এখানে আমরা যাতায়াতের পথে এখানে কয়েকবার আমরা এরকম অসহায় দুস্থ গরিবদের মাঝে খাবার বিতরণ করেছি। তো মাঝে মধ্যে আমরা এটা করে থাকি। তো গতকালকে এসে আমি আমাদের কিছু টোকেন দিয়ে যাই যে এখানে প্রায় শতাধিকের উপরে দুস্থ অসহায় গরিবদের মাঝে খাবারের একটি পরিকল্পনা করি। এটার বাস্তবায়নই আজকের এই অনুষ্ঠান। ওয়েলনেস ফাউন্ডেশনের উদ্যোগে আপনারা কতদিন এই পথ চলা এবং আপনাদের এই ফাউন্ডেশনে কি কি ধরনের কার্যক্রম? আমাদের পথ চলা অনেক দীর্ঘদিন থেকে, কিন্তু বড় পরিসরে প্রায় ৫ মাস যাবত আমরা বড় পরিসরে মানে করে যাচ্ছি। আগে ক্ষুদ্র ক্ষুদ্র ছিল, এখন একটু বড় পরিসরে সমষ্টিগতভাবে আমরা বড় পরিসরে করার চেষ্টা করছি। আর আমাদের এই পথ চলা, আমরা একদিন চলে যাব, কিন্তু আমাদের ভালো কাজগুলো সমাজে থেকে যাবে। আমাদের ভালো কাজের মাধ্যমে যাতে সমাজের রাষ্ট্রের উন্নতি হয় সেদিকে আমাদের লক্ষ্য রেখে আগামীতে পথ চলবে। কি কি কার্যক্রম আছে আপনাদের? আমাদের কার্যক্রম খাবার, যেমন বস্ত্র, ছোট ছোট ক্যাম্পিং এর মাধ্যমে চিকিৎসা ক্যাম্পিং এর সুব্যবস্থা। তারপর হচ্ছে শিশুদের নিয়ে আমাদের একটা পরিকল্পনা আছে। ছিন্নমূল শিশুদের জন্য আমরা মানে শিক্ষার ব্যবস্থা করতে চাই, এবং যারা যুব সমাজ আছে, নেশাগ্রস্ত আছে, নেশার বিরুদ্ধে আমরা আমরা বিভিন্ন রকম মানে বিভিন্ন রকম সভা সেমিনার এবং এদেরকে নেশামুক্ত করে এদেরকে খেলা বা কর্মসংস্থার ব্যবস্থা করা যায় কিনা সেদিকে আমাদের পরিকল্পনা রয়েছে। আপনার এই ফাউন্ডেশন অবশ্যই আমরা তাকে স্বাগত জানাবো, এবং আমরা চাই আমাদের সাথে সকলেই ভালো কাজের সাথে সম্পৃক্ত হোক। আপনাদের এই ওয়েলনেস ফাউন্ডেশনের বয়স আজকে আনুষ্ঠানিকভাবে ৫ মাস হতে যাচ্ছে। জি জি তো এই ৫ মাসে আপনারা যদি একটু বলেন যে আপনারা শুরু করেছেন, আপনাদের অর্থের যোগানগুলো একটু যদি মানুষ জানতে চান। জি জি এখন আমরা যে শুরু করেছি, আমরা সবাই কোনো না কোনো ব্যবসার সাথে জড়িত। আমাদের এখানে বেশিরভাগই আমরা যারা আছি ছোটখাটো ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী, এখান থেকে আমাদের মূল ধনটা যে মানে লভ্যাংশ একটা পার্সেন্টেজ আমরা এই ভালো কাজে ব্যয় করি। যারা এরকম ফাউন্ডেশন বা এরকম মহৎ উদ্যোগে যারা আগ্রহী তাদের উদ্দেশ্যে আপনাদের কি বলার আছে? এই যে সাধারণ এই যে পথচারী মানুষদের উদ্দেশ্যে এই যে একবেলা খাবার তুলে দেওয়া, সেই রকম মানুষদের বিদ্যমান মানুষদের উদ্দেশ্যে আপনাদের কোনো কিছু বার্তা আছে কি? আমার বার্তা থাকবে একটাই, আমাদের সবারই কিছু না কিছু উদ্যোগের মাধ্যমে সমাজে কিছু ভালো কাজ করার, ছিন্নমূল অসহায় ব্যক্তিদের খাবার তুলে দেওয়া। আমরা যদি সকলেই এই গরিব অসহায়দের প্রতি অনুগত রেখে তাদের খাবার বা তাদের স্বাস্থ্যর বিষয়ে আমরা সচেষ্ট থাকি, অতএব তাহলে আমার মনে হয় আমাদের সমাজ থেকে দারিদ্র্য বিমোচন হবে।